প্রিমিয়ার লিগ ইজ দ্য ব্যাকবোন অফ বাংলাদেশ ক্রিকেট, আমি এটা ফিল করি। দিজ আর দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য কান্ট্রি। আর তারা এই ধরনের প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে খেলবেন না, এটা হইতে পারে না। সংগঠক কিংবা পৃষ্ঠপোষক তামিম আছেন বলেই হাঁপ ছেড়ে বাঁচলেন। ডিপিএল এ দল পেলেন লিটন কুমার দাস। আবাহনী নেটের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে কি স্মৃতি রোমন্থনে ফিরলেন? গেল বেশ কটা ডিপিএল এ লিটনের গায়ে ছিল হেভিওয়েট আবাহনী জার্সি, অথচ প্রিমিয়ারে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবে এবার এলকেডি। প্রশ্ন আসতেই পারে, নামকরা বড় ক্রিকেটার কেন নতুন লো বাজেটের ক্লাবে? সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে ছন্দহীন, চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হয়নি লিটনের। এর মধ্যে এবার ডিপিএল এ ক্রিকেটারদের পারিশ্রমিকও কমে গেছে অনেকটাই। তাই তো কোনো ক্লাবের সঙ্গেই বনিবনা হচ্ছিল না লিটন কুমার দাসের। একদম শেষ মুহূর্তে তামিমের চেষ্টা আর আন্তরিকতায় গুলশানে নাম লেখান এই উইকেট কিপার ব্যাটার। নতুন এই ক্লাবটায় মোটা অঙ্কের স্পন্সরও করেছেন বাংলার ক্রিকেটের কলিজওয়ালা খান। লিটনের কাছ থেকে একটা ধন্যবাদ পেতেই পারেন তামিম ইকবাল। আমার কাছে ওই অপরচুনিটিটা ছিল। আই স্পোক টু মিজান ভাই অ্যাজ ওয়েল। সো ওই অপরচুনিটিটা ছিল দেখে আমরা গ্র্যাব করতে পেরেছি। উই আর লাকি। ইটস গুড ফর গুলশান যে ওর মতো প্লেয়ার একজন খেলবে। আর স্পেশালি যেখানে গুলশানে অনেক ইয়াং প্লেয়ার আছে, ওর গাইডেন্সে আই এম শিওর দে গোয়িং টু লার্ন আ লট অফ থিংস। গুলশান ক্রিকেট ক্লাব প্রথম ম্যাচেই তামিম, মুশফিক, রিয়াদদের নিয়ে গঠিত শক্তিশালী মোহামেডানকে পাত্তাই দেয়নি। এই ক্লাবটার ওস্তাদ খালেদ মাহমুদ সুজন, যার তালিমেই গেলবার শিরোপা জেতে আবাহনী। বৃহস্পতিবার সেই আবাহনীর বিপক্ষেই ভিন্ন ভিন্ন ছক নিয়ে তৈরি গুলশান ক্রিকেট ক্লাব। নিশ্চিত করেই বলা যায়, সুজন আর লিটন সাবেক ক্লাবকে দেখিয়ে দেওয়ার জেদ নিয়েই মাঠে যাবে। মোহামেডানের পর আবাহনীকেও হারাতে পারলে গুলশান ক্রিকেট ক্লাব জায়ান্ট কিলারের রূপ নেবে। সাইফুল রূপক, ৭১।